আসসালামাইকুম সবাইকে লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি আরও একবার। দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদেরকে দেখছেন এবং শুনছেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এই পর্যায়ে যারা আমাদের চ্যানেলটিতে একদমই নতুন আসছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ব্যাংক রিলেটেড যে সকল ভিডিও আপলোড করা হয় সেগুলো দেখার জন্য অনুরোধ রইল। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিগত কয়েক মাস আগে আমরা একটি ভিডিও দিয়েছিলাম যেটি আইএফআইসি ব্যাংক নিয়ে 1 লক্ষ টাকা এফডিআর করলে কত টাকা আপনি লাভ পাবেন। তো তারা কিছুদিন পরপরই দেখতে পাচ্ছি যে নতুন রেট প্রকাশ করেছে। তারা আবার নতুন করে যে রেট ছিল আগে তার থেকে রেট বাড়িয়ে আবার নতুন করে আপডেট করা হয়েছে। সেই আপডেট অনুযায়ী আজকের ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি। তাই ভিডিওটি জুড়ে আশা করি সাথেই থাকবেন এবং সব কিছু বোঝার চেষ্টা করবেন। ওকে, প্রথমত আমরা যেটি দেখতে পাচ্ছি এখানে আপনাদেরকে বোঝানোর জন্য আমরা এটা নিয়েছি। এখানে যে দেখতে পাচ্ছেন টার্ম ডিপোজিট স্কিম, এখানে যে ফিক্সড ডিপোজিটগুলো লেখা আছে এই ফিক্সড ডিপোজিটগুলো কিন্তু আমরা নতুন যে 22/2/2024 তারিখে যে আপডেট করা হয়েছে সেই আপডেট অনুযায়ী কিন্তু এখানে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা তাদের জন্য 1 মাসের জন্য ফিক্সড ডিপোজিট করলে তারা 7% মুনাফা দিচ্ছে, আর 3 মাসের জন্য ফিক্সড ডিপোজিট করলে 9.75%, যেটা পূর্বে ছিল 8.75%, আর ফিক্সড ডিপোজিট 6 মাসের জন্য করলে 9.75%। ইভেন 1 বছর 2 বছর 3 বছর আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারা একই রেট রেখেছে 9.75%। তো এইখানে যেহেতু একই রেট রেখেছে মাসের পরিবর্তন বা বছরের পরিবর্তন, সেই ক্ষেত্রে কত টাকা আপনারা 1 মাস 3 মাস 6 মাস এবং 1 বছরে লাভ পাচ্ছেন সেই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো এবং দেখানোর জন্য কিন্তু আমরা খুব সহজে বোঝার জন্য একটা এক্সেল শিটের মাধ্যমে সেটি দেখানোর চেষ্টা করছি। ওকে, একটু যদি নিচে খেয়াল করে দেখেন যে আইএফআইসি ব্যাংক ফিক্সড ডিপোজিট রেট 22/2/2024 তারিখে যেহেতু আপডেট করা হয়েছে এখানে আমরা তার একটি উল্লেখ করেছি। ওকে, এখানে যদি একটু দেখেন 1 লক্ষ টাকা আমরা যেহেতু জমা রাখবো, আর এখানে কিন্তু তারা বিভিন্ন স্কিম চালু রেখেছে 1 মাস 3 মাস 6 মাস এবং 12 মাসের জন্য। তো এখানে সর্বোচ্চ 3 মাসের জন্য টাকা 3 বছরের পর্যন্ত টাকা জমা রাখা যায়। তো এখানে সর্বপ্রথম যে কথাটি হচ্ছে যে এখানে অনেক ধরনের মানুষ আমাদের ভিডিওগুলো দেখে থাকেন। তো আপনারা এক একজনে এক এক রকমের করতে পারেন, যেন কেউ 1 মাসের জন্য করতে পারে, হয়তো বা কেউ 3 মাস 6 মাসের জন্য বা 1 বছরের জন্য করতে পারেন। সেক্ষেত্রে আমরা 1 মাস থেকে 12 মাস পর্যন্ত সর্বোচ্চ দেখানোর চেষ্টা করছি। 1 লক্ষ টাকা আপনি যদি 1 মাসের জন্য জমা রাখেন, যেহেতু 7% তারা মুনাফা দিচ্ছে, তার বিপরীতে মুনাফা আসছে 583 টাকা। এখান থেকে 583 টাকার উপরে আপনার উৎসে কর প্রদান করতে হবে 15%। সেই 15%-এ আপনার 88 টাকা কিন্তু কর্তন করে নিবে। সেই ক্ষেত্রে আপনি মোট টাকা পাচ্ছেন 496 টাকা। তাহলে 1 লক্ষ টাকা আপনি যদি আইএফআইসি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেন 1 মাসের জন্য, সেক্ষেত্রে 1 মাস পরে আপনি 496 টাকা উত্তোলন করতে পারবেন। 3 মাসের জন্য যদি আপনি জমা রাখেন তাহলে আপনি ব্যাংকের পক্ষ থেকে পাচ্ছেন 2438 টাকা। এই 2438 থেকে উৎসে কর কর্তন করবে 366 টাকা। তো 366 টাকা বাদ দিয়ে আপনি 3 মাস পরে উত্তোলন করতে পারবেন 2072 টাকা। 6 মাসের জন্য আপনি যদি করেন তাহলে 4875 টাকা, এবং এখান থেকে উৎসে কর কর্তন করবে 731 টাকা, আর 4140 টাকা আপনি মোট উত্তোলন করতে পারবেন 6 মাস পরে। 12 মাস মানে 1 বছরের জন্য যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে 9750 টাকা আপনি লাভ পাবেন। এখান থেকে আপনাকে উৎসে কর দিতে হবে 1463 টাকা, আর আপনি মোট টাকা উত্তোলন করতে পারবেন 8288 টাকা। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে আপনি নতুন রেট অনুযায়ী কত টাকা আপনি মুনাফা পাচ্ছেন সে বিষয়টি আপনাদেরকে বোঝাচ্ছি। এখন আপনাদের হয়ে আমি কিছু প্রশ্ন করব আমার নিজেকেই, সেটা হচ্ছে আপনি ধরেন 1 বছরের জন্য আপনি চুক্তি অনুযায়ী ব্যাংকের সাথে চুক্তি অনুযায়ী 1 বছরের জন্য টাকাগুলো ডিপোজিট করে জমা রাখছেন, কিন্তু 6 মাসের মাথায় কিন্তু আপনার টাকাগুলো প্রয়োজন হয়েছে, অথবা 2 মাসের মাথায় টাকাগুলোর প্রয়োজন হয়েছে। সেক্ষেত্রে আপনি যদি টাকাগুলো ভেঙে ফেলেন বা অ্যাকাউন্টটি ক্লোজ করে উত্তোলন করে ফেলেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু 1 টাকাও কিন্তু আপনি লাভ পাবেন না, বরং 1 লক্ষ টাকা যেহেতু করছেন 1 লক্ষ টাকা থেকে 150 টাকা আবগারি শুল্ক কর্তন করে নিবে। তো আশা করি বুঝতে পেরেছেন এই বিষয়টি। যেহেতু আপনার চুক্তিবদ্ধ একটি অ্যাকাউন্ট ফিক্সড ডিপোজিট, সেই ফিক্সড ডিপোজিটে আপনাকে সেই যে সময়ের জন্য করবেন সেই সময় মাফিক অনুযায়ী কিন্তু আপনি এটি করবেন। আমি সাজেস্ট করবো যে আপনি সর্বোচ্চ 3 মাসের জন্য করেন। 3 মাস খুব অল্প সময়, ইভেন হচ্ছে আপনার 2 মাস বা 2 মাস 2.5 মাসের ভিতরে আপনার ভেঙে ফেলার কোনো চান্স নেই। যদিও এটি লং টাইম প্রসেস, যেমন 1 বছর 3 বছর পর্যন্ত হতো, তাহলে ভেঙে ফেলার একটা সিস্টেম থাকতো। যেহেতু বিপদের কোনো হাত পা নেই, মানুষের যে কোনো সময় বিপদ হতে পারে, সেই বিপদ আপনি তুলে ফেলতে পারেন। তো আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। এবার এই অ্যাকাউন্টটি খুলতে আপনাকে আইএফআইসি ব্যাংকে কী কাগজপত্র নিয়ে যেতে হবে সেই বিষয়টি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট খোলার কাগজপত্র।
যিনি অ্যাকাউন্টটি করতে চাচ্ছেন বা যার নামে টাকাগুলো রাখতে চাচ্ছেন তার ভোটার আইডি কার্ডের ফটোকপি অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন, 4টি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস ওনাকে ব্যাংকে নিয়ে যেতে হবে। গ্রাহকের পাসপোর্ট সাইজের 2 কপি ছবি অবশ্যই আপনাকে নিয়ে যেতে হবে। গ্রাহক যাকে নমিনি দিতে ইচ্ছুক তার ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম সনদ, এই 4টি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস গ্রাহককে ফটোকপি করে নিয়ে যেতে হবে। আর যাকে নমিনি দিবে তার পাসপোর্ট সাইজের 2 কপি ছবি অবশ্যই নিয়ে যেতে হবে। পাশাপাশি গ্রাহকের যদি টিন সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে গ্রাহক অবশ্যই টিন সার্টিফিকেটটি নিয়ে যাবে। তো আশা করি পুরো বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং পুরো ভিডিওটি জুড়ে আপনাদের সাথে ছিলাম, লার্নিং পয়েন্টের সাথে ছিলাম। ইভেন যারা লার্নিং পয়েন্টের সাথে সবসময় আছেন এবং থাকবেন, আশা করি আপনার ব্যাংক রিলেটেড যে কোনো প্রশ্ন এবং ব্যাংকের যে কোনো বিষয় আমাদের চ্যানেল থেকে জানতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।